Wherever you are, this is 4FM. আসসালামু আলাইকুম। ডিজিটাল কন্ডন লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আসলে যদি এমন কোনো পথ খুঁজে বের করতে না পারো যা তোমাকে ঘুমের ভিতরে অর্থ উপার্জন করে দেবে, তা না হলে তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হবে, এমন কথাই বলেছেন আমেরিকার বিখ্যাত সফল ব্যবসায়ী ওয়ারেন বাফেট। আসলেই তাই। আপনি কি চাকরি করে এমন একটি পথ খুঁজে বের করতে পারবেন? উত্তরটি হচ্ছে না, আপনি কখনোই এমন একটি পথ খুঁজে বের করতে পারবেন না। কারণ আপনি চাকরি করলে আপনাকে কর্মস্থলে টাইম টু টাইম যেতে হবে, সেখানে কাজ করতে হবে, আপনাকে একটি পরাধীন জীবন যাপন করতে হবে। যদি আপনি একটি স্বাধীন জীবন উপভোগ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে। প্রচলিত ব্যবসার বাইরে এই দেশে, বিভিন্ন দেশে বা দেশের বাইরে যে সকল মানুষগুলো ব্যবসা করে সফল হয়েছেন, তারা প্রচলিত ব্যবসার বাইরে যে ভিন্ন ধর্ম ব্যবসা করেছেন, ঝুঁকি নিয়েছেন, সফল হয়েছেন। আজকে আমরা প্রচলিত ব্যবসার বাইরে যে তেমন একটি ব্যবসা, ডিজিটাল কন্ডন লিমিটেড ব্যবসার পরে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এই ব্যবসার বিভিন্ন আন্তঃপান্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আর এই ব্যবসার বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে পার্ট টু পার্ট ভাবে তুলে ধরার জন্য আমরা বেশ কয়েকটি ধারাবাহিক পর্ব করব। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর এই ভিন্নধর্মী ব্যবসা, ডিজিটাল কন্ডন লিমিটেড ব্যবসা আগ্রহী হন, আমার ভিডিওগুলো দেখলেই আপনারা দূর দূরান্তে যে যেখানেই থাকেন না কেন পুরো ওই ব্যবসার বিষয়টি সম্পর্কে অবগত হয়ে যাবেন ইনশাল্লাহ। আসলে কেন আপনি ব্যবসা করবেন? প্রথম কারণটি হচ্ছে আমরা সকলেই স্বাধীনতা চাই। আমরা সকলেই স্বাধীনতা উপভোগ করতে পছন্দ করি। আমরা সবসময় স্বাধীন থাকতে চাই। যদি আপনি স্বাধীন থাকতে চান, স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে চান, একটু স্বাধীনতা লাভ করা সহ জীবনকে সফলভাবে উপভোগ করতে চান, তাহলে আপনাকে ব্যবসায়ী করতে হবে। কারণ আপনি চাকরি করলে আপনি কিন্তু পরাধীন। আপনাকে সেখানে টাইম টু টাইম যেতে হবে, কাজ করতে হবে, অর্থ উপার্জন করতে হলে। তো যাই হোক, সেটি অনেক লম্বা বিষয়, সেই বিষয় নিয়ে আমরা এত ডিপলি কথা বলবো না। মাঝে মাঝে আমার যখন এই ব্যবসা এবং চাকরির বিভিন্ন বিষয় যখন আমার সামনে আসবে, আমি সেই বিষয়গুলো একটি দুটি লাইন আপনাদেরকে বলবো। আর আমার আজকে মূল বিষয় হচ্ছে এই যে ডিজিটাল কন্ডন লিমিটেড, এই ব্যবসা পরে ব্যবসাটি মানুষ কেন করবে? আসলে এই যে প্রচলিত ব্যবসার বাইরে যে মানুষ, এই ইদানিংকালে মানুষ ঝুঁকিমুক্ত কি ব্যবসা আছে খুঁজছেন। আপনারা যারা দেশের বাইরে ছিলেন, হয়তো দেশের কিছু কিছু মানুষ, আমার কাছে ইদানিংকালে বহু মানুষ দেশের বাইরে থেকে ফোন করে, তারা এই ব্যবসার সাথে জড়িত, তাদের অনেক প্রশ্ন আছে। বাংলাদেশেরও অনেক ভাইরা আমাকে এই ব্যবসা সম্পর্কে প্রশ্ন করেছে। সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেই প্রশ্নগুলোর উত্তরও আমি আপনাদেরকে দিব। মূলত এই ব্যবসার, এই যে ডিজিটাল কন্ডন লিমিটেড ব্যবসা, এই ব্যবসাটি কেন করবেন? এই ব্যবসাটি হচ্ছে একটি ঝুঁকিমুক্ত ব্যবসা। এই ব্যবসার ইংরেজিতে বা দেশের বাইরে এই ব্যবসাকে বলা হয় মানি মেকিং মেশিন, মানে টাকা তৈরির একটি বৈধ মেশিন। যদি আপনি সংক্ষেপে আমি বলি, এই ব্যবসার অপর নাম হচ্ছে মানি মেকিং মেশিন। আর এটি বাংলাদেশে হয়তো আমরা নিয়ে এসেছি, আপনারা আমার ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমার ইউটিউবে আমি গত কিছুদিন আগে একটি পর্ব আমি পাবলিশ করেছি, সেটি আপনারা যথাযথভাবে দেখেছেন, সমর্থন দিয়েছেন। প্রায় 80-এর মতো ভিডিও দর্শক আমার এই ভিডিওটি দেখেছে। যারা আমার এই ভিডিওটি দেখেছে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আর নতুন ভিন্নধর্মী এই ব্যবসার অনেক কিছু আমি সেই পর্বে আপনাদেরকে খুলে বলতে পারি নাই। সেই ভিডিওটি দেখে আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোরই আমি আজকে উত্তর দেব। প্রথমত যে কথা, সেটি হচ্ছে কেন আপনি এই ব্যবসাটি করবেন। এই ব্যবসাটি হচ্ছে ঝুঁকিমুক্ত একটি ব্যবসা, সেজন্য আমি বলবো আপনি এই ব্যবসাটি করবেন। আপনি কি বাংলাদেশে 10 লাখ বা 12 লাখ টাকা, 15 লাখ টাকা খরচ করে ঝুঁকিমুক্ত কোনো ব্যবসা খুঁজে পাবেন প্রচলিত নিয়মের বাইরে? যে আমার মনে হয় আপনারা খুঁজে পাবেন না এতটা সহজে। বাংলাদেশের প্রেক্ষাপটে পাবেন না, দেশের বাইরে হয়তো এই ব্যবসাটি প্রচলিত আছে। তো তাদেরকে বলবো আপনারা এই যে ডিজিটাল কন্ডন লিমিটেড এই ব্যবসাটি করতে পারেন। এটি একটি ঝুঁকিমুক্ত ব্যবসা। আপনি কি দেশের বাইরে যাবেন, ইউরোপ আমেরিকাতে যাবেন? না, সেখানে ভিসা পাওয়াটা এত সহজ না। আর সেখানে যেতে গেলেও আপনাকে অনেক টাকা খরচ করে যেতে হবে। আপনার পুরো জীবনটাই ঝুঁকিযুক্ত, আপনার পরিবারটি ঝুঁকিযুক্ত। আমি বলবো আপনি আপনার জীবনকে ঝুঁকিযুক্ত করবেন না, আপনার পরিবারকে ঝুঁকিযুক্ত করবেন না। সেই টাকা আপনি এই ভিন্নধর্মী ব্যবসা ডিজিটাল কন্ডন লিমিটেডে লগ্নি করেন, আপনার পরিবারও সুখী হবে, আপনিও স্বাবলম্বী হবেন একসময় সফল ব্যবসায়ী।
দ্বিতীয় যে কারণটি, অনেকে আমাকে, এখন চলে যাবো আমি প্রশ্ন উত্তর পর্বে, অনেকে আমাকে বলেছে ভাই এই যে ডিজিটাল কন্ডোডি ম্যাট বা যে প্রচলিত ব্যবসার বাইরে যে ধরেন আমি ছোট পরিসরে ব্যবসাটি করব, আমাকে মিনিমাম কি সেটআপ আমার দরকার? আপনি সর্বনিম্ন পরিসরে যদি এই ব্যবসাটি করতে চান, আপনাকে দুটি ওয়াশিং মেশিন এবং ওই যে দেখতে পাচ্ছেন গ্যাসে চালিত দুটি ড্রায়ার মেশিন আপনাকে গ্রহণ করতে হবে বা নিতে হবে। এটি হচ্ছে ন্যূনতম সেটআপের ভিতরে সুন্দর একটি সেটআপ, মানে একেবারে লোয়েস্ট সেটআপের ভিতরে কোয়ালিটিফুল একটি সেটআপ, দুটি ওয়াশিং মেশিন এবং দুটি ড্রায়ার দিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। এই দুটি ওয়াশিং মেশিন এবং দুটি ড্রায়ারের সাথে আপনাকে গ্রহণ করতে হবে টাকা গ্রহণ করার জন্য একটি এটিএম মেশিন, আর পানি যে গরম, এই মেশিনকে যে পানি সরবরাহ করতে হয় সেই পানি, গরম পানি সরবরাহ করার জন্য আপনাকে গ্রহণ করতে হবে একটি গিজার। তো দুটি মেশিন, দুটি ওয়াশিং মেশিন এবং দুটি ড্রায়ার মেশিন, একটি এটিএম মেশিন এবং একটি গিজার দিয়ে যদি আপনি এই ব্যবসাটি শুরু করতে চান, তাহলে কেমন টাকা আপনার খরচ হতে পারে? আনুমানিক আমি একটা বাজেট দিতে পারি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া আপনি তো টাকার অ্যামাউন্ট বলেন না। আসলে এই ব্যবসাটি করতে গেলে মোটামুটি ভালো একটি অ্যামাউন্টের অর্থ আপনার সংগ্রহে থাকতে হবে। তো আমার যেহেতু ছয়টি মেশিন দিয়ে, 6টি মেশিন এবং 4টি ড্রায়ার দিয়ে যদি আপনি ব্যবসাটি করতে চান, এটি আপনার জন্য অনেক ব্যয়বহুল হয়ে যাবে। অনেকে বলে যে ভাই ছোট পরিসরে শুরু করব, সেই কথাটা আপনি আমাদেরকে বলেন। ছোট পরিসরে শুরু করতে হলে আগেই যেটা বলেছি, দুটি ওয়াশিং মেশিন এবং দুটি ড্রায়ার লাগবে। এর একটি সেটআপ যদি আপনি আমাদের থেকে গ্রহণ করতে চান, আপনার 12 থেকে 14 লাখ টাকার মতো খরচ পড়বে। এই দুটি ওয়াশিং মেশিন এবং দুটি ড্রায়ার দিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। আর যারা যৌথভাবে ব্যবসাটি করতে চান, ধরেন আমাদের 4জন বন্ধু বা 3জন বন্ধু মিলে আমরা ব্যবসাটা শুরু করতে চাই, তাহলে আপনি 4টি ওয়াশিং মেশিন, 2টি ড্রায়ার দিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচের বাজেট 20 লাখ টাকা ছুঁই হবে। অনেকে আমাকে তৃতীয় যে প্রশ্নটি করেছে, ভাই এই ব্যবসা করতে গেলে কেমন টাকা বিদ্যুৎ বিল আসতে পারে? এই ব্যবসা, যেহেতু আমাদের এই মেশিনটি ইউএস স্ট্যান্ডার্ড, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মেশিন, এই মেশিনে ইকো কনভার্টার রয়েছে, যেই কারণে মেশিনের দাম একটু বেশি, কারণ এটি বিদ্যুৎ সাশ্রয়ী মেশিন এবং এই মেশিনের স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এই মেশিনের লংজিভিটি অনেক হাই। আমাকে যারা বিভিন্ন সময় ফোন করেছে, আমি সবাইকে বলেছি একটি কথা, আপনারা সকলেই জানেন যারা মোটামুটি অভিজ্ঞ, সারা বিশ্বে চায়না তার ইলেকট্রনিক্স পণ্য সরবরাহ করে থাকে। তারা 3টি গ্রেডে মেশিন তৈরি করে, এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেড। এশিয়ার জন্য তারা সি গ্রেডের মেশিন সরবরাহ করে, যে মেশিনের মূল্য কম। ইউরোপ এবং আমেরিকার জন্য তারা বি গ্রেড এবং এ গ্রেডের মেশিন তৈরি করে থাকে, যে মেশিনের মূল্য একটু বেশি। যেহেতু আপনি এটি ব্যবসায় লগ্নি করবেন, আপনার টাকার বিনিময়ে টাকা আসবে, সেহেতু আমি বলবো আপনি এ গ্রেডের মেশিন আপনার ব্যবসা স্থাপনায় আপনি কিনে নিন, নিশ্চিন্ত থাকুন। এ গ্রেডের মেশিন কিনতে গেলে সব মেশিনে টাকা 1 লাখ করে বেশি লাগবে। আমি বলবো 1 লাখ বেশি লাগলেও সেটি আপনার জন্য কল্যাণকর, সেটি আপনার জন্য উত্তম। আর দ্বিতীয়ত, আমরা যেহেতু বাংলাদেশে এই মেশিনের ডিলার হিসেবে আমাদের এগ্রিমেন্ট রয়েছে, আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই মেশিন আপনারা গ্রহণ করতে পারেন। আমরা আপনাকে ইউএস স্ট্যান্ডার্ডের এই মেশিন সরবরাহ করব বলে নিশ্চিত করছি। আর এই মেশিনের যিনি মূল ডিলার, ইনি হচ্ছেন আমার বড় ভাই, উনি হচ্ছেন ইউএস প্রবাসী আমেরিকান, উনি দেলোয়ার হোসেন হিরণ। মূলত উনি হচ্ছেন এই যে বাংলায়, উনি এই মেশিনের উনি হচ্ছেন ডিলার, মূল ডিলার। আমি ওনার ছোট ভাই। ওনার বাংলাদেশের যে অংশটা, সেইটার মালিকানা উনি আমাকে দিয়েছেন এবং সেটা আমি তদারকি করে থাকি। তো যাই হোক, আপনাদের যে মূল বেসিক যে প্রশ্ন, অনেকের প্রশ্ন, আশা করছি সেই প্রশ্নগুলো আজকে আমি টাচ করতে পেরেছি। আর যে এই ব্যবসাটি মূলত কারা কারা করতে পারে, এই ব্যবসাটি করতে পারেন যারা পর্যটক এরিয়া, পর্যটক এরিয়া, যে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট যারা আছে তারা নিতে পারেন। ক্লিনিক, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার যাদের আছে তারা এই মেশিন নিতে পারেন। আর রাশ পিপল এরিয়া, মানে স্ট্যান্ডার্ড আবাসিক এরিয়াতে এই ব্যবসাটি করার জন্য উপযুক্ত স্থান। আর চতুর্থ যে প্রশ্নটি আপনারা করেছেন, সেটি হচ্ছে এই ব্যবসায় সেট আপ করতে গেলে আপনাদের কি কি অবকাঠামোগত বিষয়গুলো নজর রাখতে হবে। এই ব্যবসাটি করতে গেলে আপনাকে প্রথম যে বিষয়টি নজরে রাখতে হবে, আপনার মেমোরিতে রাখতে হবে, সেটি হচ্ছে একটি ব্যবসা করার মতো উল্লেখযোগ্য স্ট্যান্ডার্ড পিপল যেখানে বসবাস করে, এমন একটি জায়গায় আপনাকে একটি ব্যবসার পজিশন গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি, এই মেশিনের সাথে
পানির একটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে যথাযথ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যথাযথ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত থাকতে হবে। তৃতীয়ত, এই যে ব্যবস্থাটি, এই মেশিন কাপড় ধোয়ার পরে যে পানিটি এক্সিট করবে সেই পানিটি নিষ্কাশন হয়ে যাওয়ার জন্য আপনার পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা থাকতে হবে। তো এই মানে অল্প কিছু বিষয়গুলো আপনি যদি লক্ষ্য রাখেন, আপনি আশা করি এই যে একদিনেই তো আসলে অনেক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। আর এই যে এই ব্যবসা থেকে প্রতি মাসে কেমন টাকা ইনকাম করা সম্ভব, যে আমি অনেকে বলে ভাই এত টাকা ইনভেস্ট করব, আসলে এই ব্যবসাটি হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আপনি এই ব্যবসার পুঁজি একবারই লগ্নি করবেন আর সারা জীবন রেস্ট অফ লাইফ আপনি এই ব্যবসা থেকে যে টাকা আসতে থাকবে সেটি আপনি পর্যায়ক্রমে আপনি গ্রহণ করবেন আপনার সাফল্য অর্জনের স্বার্থে, আপনার পরিবারকে সুখী রাখার স্বার্থে। এই মেশিন দিয়ে, এই যে 2টি মেশিন বা 4টি ওয়াশিং মেশিন, 2টি ড্রায়ার দিয়ে প্রতি মাসে আপনি চাইলে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারেন খুবই অনায়াসে, যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পজিশনটি স্ট্যান্ডার্ড পিপল এরিয়াতে পড়ে থাকে বা যথাযথ আবাসিক এরিয়াতে আপনি ব্যবসাটি স্থাপন করতে পারেন। ধরে নিলাম আপনি যদি এখন বলতে পারেন ভাই 2 লাখ টাকা আমি কিভাবে ইনকাম করব, এই 2 লাখ টাকা ইনকাম করা কি এত সহজ? আমি যদি বলি, এখন আপনাকে বিষয়টি খুলে বলি, তাহলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন আসলে 2 লাখ টাকা, 1 থেকে 2 লাখ টাকা মেশিন দিয়ে ইনকাম করা সম্ভব। ধরে নেন আপনার এই মেশিনে, আপনার দোকানে প্রতিদিন 5 জন কাস্টমার আসলো। আমি অনেক কিছুতে গেলাম না, অনেকের আমার ইউটিউব দেখে মন্তব্য করেন, আমার ভিডিও দেখে মন্তব্য করেন ভাই 2 লাখ টাকা ইনকাম করে কি এত সহজ? আমার এই কথাগুলো যখন আপনি শুনবেন তখন আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন আসলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের স্থানটি যদি একটি উত্তম স্থানে পড়ে থাকে, স্ট্যান্ডার্ড আবাসিক এরিয়াতে আপনি এই ব্যবসাটি স্থাপন করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি প্রতি মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। সেটির ব্যাখ্যা আমি আপনাকে এখন দিচ্ছি। ধরে নেন আপনার দোকানে প্রতিদিন 5 জন কাস্টমার আসে, 100-200 কাস্টমারের বাদই দিলাম, আমি ধরে নিলাম 50 ভাগের 1 ভাগ কাস্টমার আপনার দোকানে আসে। ধরেন প্রতিদিন একটি কাস্টমার একটি মেশিন দিয়ে আপনি 5 জন কাস্টমারের কাছ থেকে ধরেন 400 টাকা করে আপনি 10 কেজি কাপড় পরিষ্কার করে দেওয়া বাবদ, 10 কেজি কাপড় ওয়াশিং করে দেওয়া বাবদ আপনি প্রতি কাস্টমার কাছ থেকে 400 টাকা করে গ্রহণ করেন, তাহলে কত? 2000 টাকা। 2000 টাকা হলে 30 দিনে কত? 60,000 টাকা। এই 5 জন কাস্টমার যখন আসা যাওয়ার পথে আরো 5 জন কাস্টমার যখন জানবে, তখন আপনার কাস্টমার দৈনিক যদি 10 জন কাস্টমার আসে, দৈনিক কত? 4000 টাকা। 4000 টাকা হলে মাসে 1,20,000 টাকা। আশা করি আপনাদের অঙ্কটি এখন মিলেছে। তো যাই হোক, এই ব্যবসাটি, এই ব্যবসার আরো যদি আপনাদের আরো এরকম কোনো প্রশ্ন থেকে থাকে, আর এই যে এই মেশিন আমরা এনেছি, এই মেশিনের ভিতরে কিন্তু কম্বো সিস্টেমও আছে, ওয়াশিং কাম ড্রাইং। এই মেশিনটি সুইটেবল না, আমরা এনেছি এটি শুধুমাত্র ওয়াশিং করে দেয়। আর ওই যে যেখানে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে ড্রাইং মেশিন। আমরা ভিন্ন ভিন্ন 2টি টাইপের মেশিন এনেছি, কারণ এই ভিন্ন টাইপের মেশিনের লংজিভিটি হাই হয়ে থাকে। যারা টেকনিক্যাল বিষয়গুলো জানেন তারা বুঝতে পারবেন। অনেকের প্রশ্ন যে ভাই এই যে ড্রায়ার মেশিনে কেমন টাকা বিদ্যুৎ বিল আসে? না, আমাদের মেশিনটি ইলেকট্রিক সিস্টেম, হিটার সিস্টেমও আছে, গ্যাসের এলপিজি সিস্টেমও আছে। আমরা হিটার সিস্টেম আনিনি, কারণ যেহেতু বাংলাদেশের ইলেকট্রিক ব্যবস্থা অনেক ভেজাল আছে, অনেক টাকা বিল আসলে বিদ্যুৎ অফিস থেকে ইনকোয়ারি একটা বিষয় আছে, আমরা সেটিতে যাইনি। আমরা গিয়েছি এলপিজি গ্যাস সিস্টেমে। এলপিজি গ্যাস সিস্টেমে আমরা 2700 টাকার একটি গ্যাসের বোতল যদি আমাদের লন্ড্রিতে আমরা সেট আপ করি, এখান থেকে 2 লক্ষ টাকা সমপরিমাণ কাজ করলে 1 সিলিন্ডার গ্যাসে কাজ হয়ে যায়। 1 সিলিন্ডার গ্যাসে আমরা 2 লক্ষ টাকার পরিমাণ কাপড় আমরা শুকিয়ে দিতে পারি গ্রাহককে। তাহলে বুঝতেই পারলেন এই ওয়াশিং মেশিনটিও ইকোসিস্টেম আর আমাদের ড্রায়ারটিও ইকোসিস্টেম। আপনি যদি ব্যবসা করেন, টাকা কিছু বেশি গেলেও সেই ক্রাউন সিমেন্টের অ্যাডের মতো বলতে হয়, টাকা একটু বেশি গেলে ভালো জিনিসই কিনাই ভালো। আর আমাদের সাথেই থাকেন। আজকে আমি আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। আসলে এক সময় একদিনেই এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। আর আমার এই কথার গ্যাপে গ্যাপে আমি বিভিন্ন আমাদের যে কাজ করি, আমাদের ভিডিও স্থাপনার যে আমরা যেখানে যে সার্ভে ওয়াশিংয়ের যে কাজ করি, তার কিছু জিপি ফুটেজ বা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওর পরপরই আমি আরও ভিডিও আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। আপনারা চাইলে আমি আরও সুন্দর সুন্দর এই কয়েনডন্ডি ব্যবসার পরে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো আন্তঃপান্ত বিষয়গুলি। আসলে আমাদের আর্থিক সামর্থ্য ছিল বলেই আমরা, আসলে এটা অনেক টাকার ব্যবসা। আমার বড় ভাই চায়নাতে গিয়েছেন এই ব্যবসাটি, যাদের সাথে আমরা এই যে ডিলারশিপ নেওয়ার আগে অনেকভাবে একটা ব্যবসা 15-20 লাখ টাকার একটা ব্যবসা করতে গেলে
অনেকভাবেই এটার আন্তপান্ত বিষয়গুলো জানার দরকার আছে। অনেকের কাছে ভিডিওটি অহেতুক হতে পারে, কিন্তু যিনি এই ব্যবসাটি করবেন তার কাছে ভিডিওটি কিন্তু অহেতুক না, তার কাছে ভিডিওটি অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেকে হয়তো এই 1, 2, 4, 5 মিনিট ভিডিও দেখতে যেয়ে বিরক্ত হয়ে যাবেন, কিন্তু যিনি 20 লাখ টাকা বা 30 লাখ টাকা বা 40 লাখ টাকা বা 15 লাখ টাকা দিয়ে এই ব্যবসায় যিনি নামবেন, তার কাছে আমার এই ভিডিওটি, আমার প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম। এই আমার ভিডিওটি পাবলিশ হওয়ার পরে আশা করি আপনাদের কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। এরপরও আরো যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আর আমি চাই আপনারা, যেহেতু আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি শোরুম হিসেবে আমরা সেট আপ করেছি টঙ্গীতে, আমি চাই যারা এই ব্যবসাটি করতে চান তারা সরাসরি আমাদের এখানে আসুন, দেখুন, বুঝুন, আরো আমাদের সাথে আমার কাছে এসে আপনারা প্রাণবন্ত গল্প করুন, বিষয়গুলি জানুন, জানার পরে এই ব্যবসায় আপনারা আগ্রহী হন। আসলে ব্যবসা, ওই যে শুরুতে যে কথাটি বলেছি, আপনি যদি ঘুমের ভিতরে থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে কিন্তু আপনাকে ব্যবসাই করতে হবে। আপনি যদি মৃত্যুর আগ পর্যন্ত সুখে থাকতে চান, একটি স্বাবলম্বী জীবন চান, একটি সফল জীবন চান, তাহলে কিন্তু আপনাকে ব্যবসাই করতে হবে। আসলে এটি সত্য। সকলেই ভালো থাকবেন। আগামী পর্বে আমি আপনাদের আরো যে সকল প্রশ্ন আছে সে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একদিনেই এত প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমি আপনাদের সকল প্রশ্নের গুরুত্ব সহকারে দেখি, পড়ি এবং সকল প্রশ্নেরই উত্তর দিব ধাপে ধাপে। সকলেই ভালো থাকবেন।